চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজ পেয়েছি বিশিষ্ট শিক্ষক সংগঠক এবং শিক্ষক সক্রিয় কর্মী। ওনার সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেব। বাজারে রটেছে বা চারিদিকে সংবাদিকে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি চাকরি বাতিল হবে। সত্যিই কি প্রাইমারি চাকরি বাতিল হবে? কী কী তথ্য রয়েছে বা ওনার সঙ্গে আমরা কথা বলে কী কী উঠে এলো সেই সমস্ত কথাগুলো আমরা জানব। শিক্ষকদের চিন্তার বিষয় কী কী রয়েছে, কোন কোন মামলা এখন চিন্তার বিষয়। এছাড়া অ্যাপটিটিউড টেস্ট কি হয়েছিল না অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এটাও জানা যাচ্ছে এসএমএসের মাধ্যমে চাকরি হয়েছিল। সেটা আসলে ব্যাপারটি কী ছিল এবং সত্যিই কি প্যানেল প্রকাশিত হয়েছিল, এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই স্যারের নিকট থেকে জেনে নেব। উনি কি জানালেন এবং সাধারণ মানুষ কি জানছেন বা বাজারে গুজব রটছে বা সাংবাদিকদের মধ্যে বিভিন্ন রকম হাইপ চলছে যে হ্যালো, চাকরি বাতিল চাকরি হ্যালো। বাতিল, আসল হ্যাঁ, ব্যাপারটি স্যার। জানুন। আমাদের কিছু ছিল যে আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে প্রাথমিক কিছু মামলা রয়েছে যে হুম, 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 চাকরি বাতিল হবে। তো হুম, সেই প্রসঙ্গে কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে কিছু নেব। তো কিছু আলোচনা করি আমরা। হুম। তো প্রথম বিষয় হলো যে প্রাথমিকে কোন কোন কেস শিক্ষকদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যদি কিছু বলেন এই বিষয়ে। চিন্তার বিষয় বলতে যে খুব বেশি চিন্তার এমনটাও আমার তো মনে হয় না। হুম। তবে যা পরিস্থিতি চিন্তা তো করতে হবেই। মূলত দুটি কেস হচ্ছে, একটি ওই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে একটি বিষয় এবং একটি আপনার ডিজিটাইজড ডেটা হ্যাঁ। নিয়ে, যেটা সিঙ্গেল বেঞ্চে যে কেসটি চলছে, ডিজিটাইজড ডেটা অফ ওএমআর, আচ্ছা, ওইমার এই মামলা। বিষয়টা নিয়ে। হুম। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমরা ডিজিটাইজড ডেটা হিসেবেই বলি, ওএমআর মামলা না বলাটাই শ্রেয়। আচ্ছা। তো এই এই দুটি মামলা মূলত রয়েছে। কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে মামলাগুলো রয়েছে তার মধ্যে একটি প্রধান বিষয় হলো অ্যাপটিটিউড টেস্ট বলা হচ্ছে হয়নি, যার জন্য সিঙ্গেল বেঞ্চে 32,000 চাকরি বাতিল করেছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এই বিষয়ে আপনার মতামত কি রয়েছে? দেখুন, আপনি জানতে চাইছেন কোনটা? আমি সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের বিষয়ে কোনো মতামত তো আপাতত মানে করাটা বাঞ্ছনীয় নয়। তাহলে তবে অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউডের কি ব্যাপারে, হয়নি, এই ব্যাপারে কিছু জানাবেন? হ্যাঁ, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে আমরা যেমন দেখতে পাচ্ছি যে অ্যাপটিটিউড হয়নি, অ্যাপটিটিউড না হয়েই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই আচ্ছা। সমস্ত কথাগুলো যে বলা হচ্ছে, হুম। তো এই কথাগুলোর কতটা ভিত্তি আছে এটা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ অ্যাপটিটিউড এবং ইন্টারভিউ এই দুটো হচ্ছে একটাই প্রসেস। এটা আচ্ছা। হচ্ছে ইন্টারটুয়াইন্ড প্রসেস, ইয়েস, ইয়েস। মানে 2 in 1 প্রসেস যদি বলা যেতে পারে। হ্যাঁ। এবং দুটোই একে অপরের সাথে মিলিত হয়ে থাকে এবং সেখানে একজন ক্যান্ডিডেটের অ্যাপিয়ারেন্স, তার কথোপকথন, তার কথা বলার ধরন, তার ব্যাখ্যা করার ধরন, তার একটা প্রশ্নের উত্তর দেওয়ার ধরন, সে তার বডি ল্যাঙ্গুয়েজ, হুম। এই সমস্তগুলোকে একসাথে বিচার করেই কিন্তু অ্যাপটিটিউড এবং ইন্টারভিউ হুম। এইটা হয়। এটা যুগ যুগান্তর ধরেই চলে আসছে। ইন্টারভিউ এর মধ্যেই থাকে অ্যাপটিটিউড বা অ্যাপটিটিউডের মধ্যেই থাকে ইন্টারভিউ আচ্ছা, বলে আমরা অন্তত পক্ষে বিশ্বাস করি। এবং আহ, এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে রুলসটা, আচ্ছা, আচ্ছা। রোল। রুলস আপনি দেখবেন লেখা আছে যে অ্যাসেসমেন্ট হবে সেপারেটলি। অ্যাসেসমেন্ট মানে গণনা, হুম। মানে অ্যাপটিটিউড এবং ইন্টারভিউ এর যে গণনা বা মার্কস দেওয়া, হুম। মার্কস অবটেনমেন্ট, এই হুম। দুটো কিন্তু সেপারেটলি হবে। দুটো পরীক্ষা সেপারেটলি হবে, এমন হুম। কিন্তু রুলসে লেখা নেই বলে আচ্ছা, এটা আমাদের। আচ্ছা। এবার যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ব্যক্তিগণ, মানে বিভিন্ন মানে আমরা বলবো সাধারণ মানুষ, তারা হুম। বলছেন যে হুম। অ্যাপটিটিউড হয়নি, মানে হুম। তাদেরকে বিষয়টা বোঝার দরকার আছে। হুম। আমি আমি বিচার প্রক্রিয়ার মধ্যে কি হচ্ছে সেটা নিয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু হুম। সাধারণ মানুষের মনে এই যে কথাটা উঠে আসছে হুম। হুম। যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, তারা ভাবছে একটা কোনো পরীক্ষা হয়তো সেটা হলো না, হয়নি। আচ্ছা, আচ্ছা। এমনটা নয়। অ্যাপটিটিউড হচ্ছে দক্ষতা, ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ বা ভাইভা ভোস, হুম। হুম। এটাকে সাক্ষাৎকার বলে। তো আপনার সাক্ষাৎকারেতেই আপনার অ্যাপটিটিউডটা ধরা পড়বে, আপনার দক্ষতাটা ধরা পড়বে। এবং রুলসে লেখা যে ন্যাচারাল টিচিং এবিলিটি, ন্যাচারাল কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু প্রফেশনাল টিচিং এবিলিটি আপনাকে চক ডাস্টার, স্কেচ পেন বা চার্ট নিয়ে ঝুলিয়ে
যেমন কি বিভিন্ন ট্রেনিং এ প্র্যাকটিস টিচিং হয়, তেমনটা কিন্তু হওয়ার কথা নয় বলেই আমরা জানি। যদি তেমনটা হতো সেটা কিন্তু বেআইনি হয়ে যেত বলেই আমার মনে হয়, কারণ ওখানে ন্যাচারাল কথাটা লেখা আছে। হ্যাঁ, মানে ধরুন কেউ চার্ট নিয়ে চলে গেল, বা কেউ একটা হাতে করে ব্ল্যাকবোর্ড নিয়ে চলে গেল, বা চক নিয়ে চলে গেল, হ্যাঁ, নিয়ে গিয়ে বললো যে দেখুন আমি পড়াবো, সেইটা কিন্তু তার সে অ্যাডভান্টেজ করতে চাইছে, কিন্তু ওখানে রুলসে লেখা যে ন্যাচারাল, এই রুলসটাও কিন্তু এখানে এটা আপনি যেটা বললেন এটা গ্রহণযোগ্য হতো যদি অ্যাপটিটিউড টেস্টের পরিবর্তে ডেমনস্ট্রেশন ব্যাপারটি থাকতো, টিচিং ডেমনস্ট্রেশন, রাইট? একদমই টিচিং ডেমনস্ট্রেশন, ন্যাচারাল টিচিং এবিলিটি, একদম একদম এই তিনটে ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম একদম ইয়েস ইয়েস অ্যাপটিটিউড এটা টেস্ট সাধারণ মানুষের জন্যই বলছি, হ্যাঁ, এবং বাকিটা তো বিচার প্রক্রিয়া যেমন আসবে তেমন আমরা ভুলও হতে পারি, অবশ্যই। তবে দুটো ইন্টারটুয়াইন্ড, এটা একদম বাস্তব, দুটো ইন্টারটুয়াইন্ড এবং দুটো মানে বলতে পারেন 2 in 1 প্রসেস একটা, রাইট। তো অ্যাপটিটিউড টেস্ট হলো, তো এইবার বলা হচ্ছে একটা অভিযোগ যে প্যানেল নাকি প্রকাশিত হয়নি, যে 2017 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে 42,000, এখানে প্যানেল প্রকাশিত হয়নি। এই বিষয়ে আপনার মতামত কি রয়েছে? দেখুন এই বিষয়টা একটা বিতর্কিত বিষয়, এটাও একইভাবে সামাজিকভাবে শিক্ষকদেরকে শুনতে হচ্ছে। আমরা যেহেতু শিক্ষক সংগঠক হিসেবে কাজকর্ম করি, তো আমাদেরকে রাস্তাঘাটে বা আমাদের বিভিন্ন জায়গায় শুনতে হয়। আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখছি প্যানেল তো খুব ইম্পর্টেন্ট জিনিস। প্যানেল প্রকাশিত হয়নি এই অভিযোগটা যদি কোনো ক্যান্ডিডেট 2016 বা 17 সালের সামনাসামনি যে সময়টা রিক্রুটমেন্ট হয়ে গিয়েছিল বা হচ্ছিল, সেই সময় যদি কেউ করতো যে প্যানেলটা প্রকাশিত হলো না, প্যানেল কোথায়, আমি প্যানেল দেখতে পাচ্ছি না বলে, সে যদি ডেফিনেটলি বিচারালয়ে আসতেন, তার একটা জায়গা থাকতো। কিন্তু তিনি আমাদের যতটা ধারণা হয়তো মামলাগুলো মূলত 2021-22 সাল নাগাদ 23 সালে মামলা, যেটি প্রিয়াঙ্কা নস্করের মামলা 2023 সালে মামলা, ওইমার মামলা 2022 সালের মামলা, এগুলো দেখেছি, কিন্তু একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসছে প্রায় 6-7 বছর। হ্যাঁ একদমই। তো এখানে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ব্রেকআপ মার্কস অফ এমপ্যানেলড ক্যান্ডিডেট। প্যানেল শব্দটার মধ্যে কিন্তু এমপ্যানেল শব্দটা ইম্পর্টেন্ট। একদম। ব্রেকআপ মার্কস অফ এমপ্যানেল ক্যান্ডিডেট, গোটা রাজ্যের যতজন শিক্ষক আছেন প্রত্যেকের এমপ্যানেলমেন্ট বা ব্রেকআপ মার্কস দিয়ে কিন্তু তাদের নাম ধরে ধরে, রোল নাম্বার ধরে ধরে দেওয়া আছে। এটাকে আমরা যদি বলি এটা প্যানেল নয়, তাহলে আমার মনে হচ্ছে কোথাও একটা ভাবের ঘরে চুরি করা হয়ে যাচ্ছে, আমার যেটা মনে হয়। অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলটা এখনো প্রকাশিত হয়নি, সেটা নিয়েও কিন্তু একটি সম্ভবত আমরা শুনেছিলাম মৌটুসী রায় নামক কোনো ব্যক্তি একটি মামলা হয়েছিল, সেই প্যানেল প্রকাশ, সেই মামলাটির কি গতি প্রকৃতি আছে সেটা ডিভিশন বেঞ্চ সম্ভবত খারিজ হয় বা সেটা সাইড হয় বা কিছু একটা হয়েছে, সেখান থেকে কিন্তু ওটা থমকে আছে। কিন্তু আমি বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি প্যানেল প্রকাশিত মানে হয়ও আগামী দিনে, সেক্ষেত্রে বিরাট কিছু ফারাক হবে না ব্রেকআপ মার্কসের সাথে। ব্রেকআপ মার্কসের মধ্যেই যে প্যানেলটা আছে 42,000-এর, সেটার সাথে কিন্তু বিরাট কিছু তফাৎ হয়ে যাবে, এমনটা হবে বলে আমরা তো মনে করি না। এবং ওটাই একটা প্যানেল, ওটা হচ্ছে গোটা রাজ্যব্যাপী একটা প্যানেল, এবং লেখা আছে দেখবেন আপনি যে ব্রেকআপ মার্কস অফ প্যানেল, রাইট, এটা লেখা আছে, প্যানেল শব্দটা ওখানে আছে, এবং এমপ্যানেল ক্যান্ডিডেট শব্দটা ডেফিনেটলি আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্ভবত 22 সাল সেই লিস্ট প্রকাশিত হয়েছে, সেটা অনেক পরে হয়েছে ডেফিনেটলি, কিন্তু সেটা নিয়ে কিন্তু আবার মামলা নয়। অ্যাপটিটিউডের মামলাতে কিন্তু কোথাও লেখা নেই প্যানেল প্রকাশ হয়নি, এমন কথাটা কোথাও রিট পিটিশনে লেখা নেই। আবার অ্যাপটিটিউড হয়নি এই কথাটা কিন্তু রিট পিটিশনে লেখা নেই। মানে তাহলে এইটা একটা টুইস্ট আসছে এখানে, দেখা যেতে পারে সেটা। এবার তবে সাধারণ মানুষের এই বিষয়টা মানে বোঝার উচিত আছে, মানে উচিত দরকার বলে আমরা মনে করি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শুনছি যে এসএমএস এর মাধ্যমে চাকরি হয়েছে, তো এই ব্যাপারটি কি আছে? দেখুন স্যার, এসএমএস এর মাধ্যমে আদৌ কারো চাকরি হয় না, এটা 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 একটা মূর্খ লোকও বিশ্বাস করবে। এটা মিডিয়াতে প্রচারিত হচ্ছে এসএমএস এর চাকরি। এটা কিছু কিছু লোক, রাজনৈতিক লোক, তারা একদম বোকার মতো বলে দিচ্ছেন, তাদের পাড়াতেই অনেক লোক চাকরি করছে, এরকম কথা বলছেন কেন জানি না। এসএমএস আজকে যদি আপনি ব্যাংক থেকে বা আপনি একটা কোনো কাজ করলে, আপনি একটা কেওয়াইসি ডকুমেন্ট জমা দিলেন, আপনার একটা এসএমএস ঢুকবে, তার মানে কি আপনার এসএমএস এ কেওয়াইসি হলো? তা তো নয়। এসএমএস টা এসেছিল ইন্টিমেশনের জন্য। এসএমএস এর পরপরই একটা অফিসিয়াল ইমেল আসছে,
রেজিস্টার্ড মোবাইলে আপনার এসএমএস আসছে যে আপনার অমুক তারিখে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, আপনি আসবেন। একদম। ইমেলের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে অমুক তারিখে অমুক জায়গায় অমুক টেবিলে অমুক স্থানে আপনাকে উপস্থিত থাকতে হবে, না হলে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না। রাইট। এটা অফিসিয়াল আইটি অ্যাক্ট কি বলছে, এসএমএস এবং ইমেলের ভ্যালিডিটি আছে। হুম। এখন আজকের যুগে তো সম্ভব তো, আজকের যুগে এটা বোকা বোকা কাজ হয়ে যাবে যে বাড়ি বাড়ি পোস্ট অফিসের মাধ্যমে চিঠি। এটাও কিন্তু দেওয়া আছে রুলসে যে ভায়া পোস্ট অথবা অল্টারনেটিভ ওয়ে, যেটা মনে করবে অথরিটি। ইয়েস। এটা কিন্তু লেখা আছে, পড়তে হবে রুলসটা, এবং সেই রুলসটা যদি সাধারণ মানুষকে তার রুলস ধরে ধরে আমরা পড়াতে পারি না, কিন্তু আমরা যতটুকু দেখেছি পড়েছি এগুলো হচ্ছে হাওয়ায় ভাসি, এসএমএস এর চাকরি, এসব মানে একদম ফালতু কথা। এসএমএস দিয়ে এটা ইন্টিমেশন মানে আপনাকে জাস্ট ইনফর্ম করা হলো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখন পিএসসি পাবলিক সার্ভিস কমিশনও বাড়িতে এসএমএস পাঠায় আমাদের বিভিন্ন রকম। হ্যাঁ একদমই। এখন তো মানে আজকের যুগটা কিসের যুগ? এই ইনফরমেশন টেকনোলজির যুগ। আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি, আমরা সেই পুরনো প্রথাতে চাইছি যে সবকিছু ওই রকম ভাবে হবে, সেটা হয় না আজকের যুগে। মানে আমরা মোটামুটি একটা বুঝতে পারছি যে সম্পূর্ণ একটা মিডিয়ার একটা সমালোচনা চলছে চারিদিকে। আমরা তো মিডিয়াতে শিক্ষক পক্ষের কথা দেখতে পাচ্ছি না, আমরা শুধু এক অংশের মানুষের কথা দেখতে পাই যারা দেদার যা খুশি তাই বলে যাচ্ছেন। শিক্ষকরা যে কিছু বলতে পারে, শিক্ষকদেরও যে জ্ঞান আছে, আরে শিক্ষকতা করে তারা তো অন্তত পক্ষে আইন কানুনটা একটু হলেও বোঝে। শুধুমাত্র যে আইনজীবীরাই আইন বোঝেন, হ্যাঁ এমনটা তো নয়। সাধারণ মানুষকে আইনটা শিক্ষকরাই শেখায়। রাইট। স্কুলে সাধারণ বাচ্চার বাবা মাকে আইনটা শিক্ষকরাই শেখায়। প্রথম প্রাথমিক আইনটা সমাজকে শিক্ষকরা আমরাই শেখাই। অবশ্যই। এটাও মাথায় রাখতে হবে। অবশ্যই। আমরা শিক্ষক সংগঠক হিসেবে যেমন আমাদের শিক্ষকদেরকে বলি, শিক্ষকরাও সাধারণ মানুষকে বলে কোনটা ঠিক আর কোনটা ভুল। রাইট। সুতরাং শিক্ষকরা একদম আইন জানে না এমনটা বোঝা কিন্তু বোকা বোকা কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগামী দিনে শিক্ষকরাই কিন্তু এই জিনিসগুলোর মানে কাউন্টার মানে তারা বিরোধিতা করবে আগামী দিনে মিডিয়ার প্ল্যাটফর্মকে ব্যবহার করে। ওকে স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আশা করি আপনার কতগুলো উত্তর আমি দিতে পারলাম। হতে পারি আমি ভুল, কিন্তু এই উত্তরগুলো আশা করি আপনাকেও একটুখানি সমৃদ্ধ করবে। ওকে, ধন্যবাদ।